সরাসরি করুণাময়ীতে নজর রাখতেই হবে, কারণ আপার প্রাইমারি টিচারদের বিক্ষোভ, তাদের বিকাশ ভবন অভিযান, যে অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে এখন মাইক করা হচ্ছে, জোর করে তারা বিকাশ ভবনে ঢুকতে চাইছেন। বিকাশ ভবনে যাওয়ার দাবিতে তারা অনড়। বিকাশ ভবনের কাছেই একটা জায়গায় প্রত্যেককে আটকানো হচ্ছে। কি অবস্থা সেখানকার জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তো পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মূলত মঞ্চ 2016 যারা চাকরি প্রার্থী ছিল তারাই কিন্তু আজকে বিকাশ ভবন অভিযান, মূলত করুণাময়ী থেকে তারা যখন বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেয়, পুলিশের পক্ষ থেকে ময়ূখ ভবনের কাছে একটি ব্যারিকেড করা হয়েছিল। সেই ব্যারিকেড উপেক্ষা করেই উল্টো দিকে রাস্তা দিয়ে একেবারে তারা বিকাশ ভবনের সামনে পৌঁছানোর চেষ্টা করে এবং সেই সময় লক্ষ্য করা যায় যে গন্ডগোলের পরিস্থিতি হয়, পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি হয়, ধস্তাধস্তি হয়। দুটি জায়গায় পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকানো হয়। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের সঙ্গে কার্যত বচসায় জড়িয়ে পড়ে যারা চাকরি প্রার্থী আন্দোলনকারী তারা। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয় যে কোনো রকম এরকম মিছিলের তাদের কাছে অনুমতি নেই, পারমিশন নেই, সেই কারণে তারা কেন মিছিল করছে এবং বারবার কিন্তু দেখা যায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় যাতে তারা বিকাশ ভবনমুখী না হয়। তার কারণ ইতিমধ্যেই বিকাশ ভবনের আগের জলসম্পদ ভবন, সেখানে তাদেরকে আটকে রাখা হয়েছে, যদিও তাদের অবস্থান তারা অনড়। তাদের যে দাবি যে বলা হচ্ছে 28 আগস্ট 2024 ডিভিশন বেঞ্চের যে 14,052 জন চূড়ান্ত রায়দান কমপ্লিট করা হয়েছিল 4 সেপ্টেম্বর 2025, এই নির্দেশে কিন্তু 1241 জন তাদের অবিলম্বে কাউন্সিলিং করে জয়নিং সম্পূর্ণ করতে হবে। এই দাবি নিয়েই তারা বিকাশ ভবন যখন অভিযান করে, সেই অভিযানেই কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিকাশ ভবন অভিযানের যখন তারা এগিয়ে আসে করুণাময়ীর দিক থেকে, ময়ূখ ভবনের কাছে একটি জায়গায় তাদেরকে আটকে দেওয়া প্রথমে পরিকল্পনা করা হয়। তারপরে উল্টো দিকে রাস্তা দিয়ে এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে দু জায়গায় পুলিশি বাধা টপকে তারা ইতিমধ্যেই জলসম্পদ ভবন সেখানে তারা এসে উপস্থিত হয়েছে এবং সেখানে তারা এখনো পর্যন্ত রাস্তার উপরে রাস্তা বন্ধ করে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যে দাবি সেই দাবি আজকেই মানতে হবে, না হলে তারা তাদের অবস্থান থেকে একবারও কিছু হটবে না, এমনটাই বারবার বলা হচ্ছে। ইতিমধ্যে জলসম্পদ ভবনের সামনে রাস্তার উপর তারা বসে পড়েছে এবং পুলিশকে জানিয়েছে তারা বিকাশ ভবনমুখী হবে এবং বিকাশ ভবনে তাদের যে অভিযান ছিল সেই অভিযান সম্পূর্ণ করবে। পুলিশের পক্ষ থেকে র্যাব মোতায়েন করা হয়েছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে মাইকিং করা হচ্ছে। গোটা যে বিকাশ ভবন চত্বর সেখানে কিন্তু ইতিমধ্যে উত্তেজনামূলক পরিস্থিতি, র্যাব মোতায়েন করা হচ্ছে যেমন, এবং যারা চাকরি প্রার্থী মূলত তাদের দাবি 1241 জনকে কাউন্সিলিং করে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু আজকে তারা বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল এবং ইতিমধ্যে জলসম্পদ ভবনের কাছে একটি জায়গায় তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কিন্তু তারা জানাচ্ছে তারা যে বিকাশ ভবন অভিযানে ডাক দিতে বিকাশ ভবন পর্যন্ত তারা যাবে এবং তাদের যে অভিযান ছিল সেই অভিযান তারা সম্পূর্ণ করবে। অন্যদিকে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কোনো রকম তাদের কিন্তু আজকে অনুমতি ছিল না, সেই কারণেই কিন্তু এদেরকে আটকানো হয়েছে এবং মিছিল যেমন চলছে এবং পুলিশের পক্ষ থেকে দেখা গেল কিছুক্ষণ আগেই মাইকিং করা হচ্ছিল এবং কথা বলা যে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা ছিল, অনুমতি ছিল, কোনো রকম অনুমতি যে ছিল না এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। অন্যদিকে মাইকিং করা হচ্ছে এবং এখনো পর্যন্ত বিকাশ ভবনের আগের জলসম্পদ ভবন, সেই জলসম্পদ ভবনের বাইরেই কিন্তু ইতিমধ্যেই তারা রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের দাবি আজকের মধ্যেই মানতে হবে, না হলে তারা পিছু পা হটবে না, এমনটাই দাবি নিয়ে এই মুহূর্তে বিকাশ ভবন চত্বরে বিক্ষোভ চলছে এবং দফায় দফায় দেখা যায় যখন ময়ূখ ভবন ক্রস করে পরপর দুটি জায়গায় পুলিশি বাধার সম্মুখীন হয়, প্রত্যেক জায়গায় কিন্তু পুলিশের পক্ষ থেকে আটকানো হয়। এই মুহূর্তে তাদের দাবি অনড় নিয়ে রাস্তার উপরে বসে পড়ে একইভাবে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা জানাচ্ছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তরফ থেকে বিকাশ ভবন অভিযান ছিল। করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন অভিযান, কিন্তু তার আগে ময়ূখ ভবনের সামনে তাদের আটকে দেওয়া হয়। তাদের দাবি কি না, শিক্ষক নিয়োগে মেধা তালিকার অন্তর্ভুক্ত প্রার্থীদের যাবতীয় কাউন্সেলিং এবং জয়নিং সম্পন্ন করতে হবে, এরকম একাধিক দাবি, যে দাবিতে তারা বিকাশ ভবন অভিযান করেছিলেন। পুলিশ যখন তাদের আটকে দেয় তখন ময়ূখ ভবনের সামনে রাস্তার উপরে তারা অবস্থান করছেন। গ্যাস শেষ, কিন্তু মিড ডে মিলে রান্না হবে কিভাবে? বজবজের একটি ছবি দেখুন, উনুনেই রান্না হচ্ছে। এছাড়া উপায় নেই, কারণ গ্যাস তো শেষ, কিন্তু রান্না তো করতে হবে। বজবজের প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না উনুনেই হচ্ছে, উনুনেই ভরসা। সমীর আছে আমার সঙ্গে সরাসরি। সমীর, যারা দায়িত্বে রয়েছেন তারা কি বলছেন?
দেখো দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ 2 নম্বর ব্লকে সাতগাছিয়া বিধানসভায় একাধিক স্কুলে এই খাওয়া দাওয়া যে রান্না, সেই রান্নার যেহেতু গ্যাসের যে প্রবলেম চলছে, গ্যাসের যে বুকিং এখনও পর্যন্ত নিচ্ছে না এবং অনেক জায়গায় গ্যাস শেষ হয়ে গেছে। স্কুলে এসছি আমরা, যে চক দৌলতপুর যে স্কুলে এসছি, সেই স্কুলে আমরা দেখাচ্ছি এই স্কুলে এসে এই যে হেতে যে গ্যাসের যেটা আছে, গ্যাসের যে রান্নাঘর আছে, সেই রান্নাঘরে এখনও পর্যন্ত কাঠের জালে রান্না শুরু হয়ে গেছে এবং রান্না করছে। এবং এই যে সাতগাছিয়া বিধানসভার মধ্যে যে গ্যাস যে স্কুল আছে, সেই স্কুলের যে রান্না কাঠে হচ্ছে, সেই আমরা তার মিড ডে মিল যেখানে তৈরি হচ্ছে রান্নার ঘরের মধ্যে, সেই ঘরের মধ্যে এসছি এবং যে এখানকার যারা স্থানীয় আছে, যারা রান্না করছে, তাদের সঙ্গে কথা বলে নিতে পারবো, যারা সামনে আছে, যে এই রান্না প্রবলেম কেন হচ্ছে। গ্যাস তো আমরা বুকিং করেছি কিন্তু পাচ্ছি না। এবার 25 দিন না হলে গ্যাস পাওয়া যাবে না বলছে। এবার কষ্ট করে রান্না উনুনে করানো হচ্ছে। আর বাচ্চাদের কি রান্না কি বন্ধ দেবো? আপনারা কি বুকিং করেছিলেন গ্যাস? হ্যাঁ, গ্যাস বুকিং করেছিলাম কিন্তু পাচ্ছি না তো একদমই, যে 25 দিন বাদে পাওয়া যাবে বলছে। এখানে কত ছেলে আছে, ছেলে মেয়ে? আমাদের 115 জন। আচ্ছা, দেখো অতনুদা, এই যে 100 যে ছেলে মেয়ে আছে, আজকে তাদের রান্না হচ্ছে খুবই কষ্ট করে হচ্ছে এবং যে রান্নার যে সরঞ্জাম, যে ভাত ডাল তরকারি, তার মধ্যে ডাল বাদ দিয়ে তরকারি এবং ভাত দুটোই রান্না হচ্ছে এবং এই কাঠের জালেই রান্না করছে এরা। ধন্যবাদ। এসমা অনুযায়ী কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল সেইখানে যাতে গ্যাসের যোগানে ঘাটতি না হয় সেটা দেখতে হবে। কিন্তু আমরা যদি ডেবরার একটা ছবি দেখি, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল, এই হাসপাতালে 200 জনের রান্না হয় প্রতিদিন। 200 জন রোগীর রান্না হয় এবং রোজ 2টো করে সিলিন্ডার লাগে। এবার হাসপাতালের রান্নার গ্যাস যে রয়েছে, সেই গ্যাসের স্টক আজই শেষ হয়ে যাবে। কিন্তু এবার কি হবে তাহলে? দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, হাসপাতাল কর্তৃপক্ষ কি ভাবছেন, কি করবেন এবার তারা? দেখো, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছেন যে তারা আজকে একটি আলোচনায় বসবেন, কারণ ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের জন্য প্রায় 200 জন রোগীর প্রত্যেক দিন রান্না হয় এবং 2টি গ্যাস সিলিন্ডার তাদের লাগে প্রত্যেক দিন। কিন্তু যেহেতু বর্তমানে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, প্লাস দাম বেশি, সব মিলিয়ে কিন্তু সমস্যায় পড়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের যারা রান্নি রয়েছে। তাদের সঙ্গে আমরা আজকে কথা বলেছিলাম। তারা জানিয়েছে তাদের যেটুকু স্টক ছিল সেটা কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে। বিকল্প হিসেবে তারা আপাতত জ্বালানি দিয়েই চালাবে বলে জানিয়েছে। কিন্তু গ্যাস সিলিন্ডার যদি না পায়, এই জ্বালানি দিয়ে কদিন চলবে, কিভাবে চলবে, সেটা নিয়ে কিন্তু তারা যথেষ্ট সংকটে রয়েছে। আচ্ছা, এই হাসপাতাল কর্তৃপক্ষ কি আদৌ ডিলারের সঙ্গে, মানে যেখান থেকে তারা গ্যাস নিন, তাদের গ্যাসের সরবরাহ হয়, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? তারা কি কিছু বলেছেন এখনো পর্যন্ত? দেখো, ইতিমধ্যেই তাদের সঙ্গে তারা প্রতিনিয়ত যোগাযোগ রেখেছে। তাদের কাছ থেকেও একটাই কথা এসছে, সাপ্লাই নেই। যেভাবে অনলাইনে বুকিং করা হয় বা ফোন করলে বুকিং হয়, সেই বুকিংও কিন্তু নেওয়া হচ্ছে না। তারা কিন্তু পুরো বিষয়টি ভেবে দেখছে কি করা যায়, কারণ তাদের যেটা উত্তর এই মুহূর্তে সাপ্লাই ঠিকভাবে নেই, তার জন্যই কিন্তু এই সংকট দেখা দিয়েছে। ধন্যবাদ। গ্যাসের জন্য খুবই সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে। গ্যাস আমরা সাপ্লাই ঠিক করে পাচ্ছি না, রুগীদের রান্না করে খাওয়ার দেওয়ার খুবই সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন 2টো করে লাগে, স্টক নেই বললেই চলে। আজকের দিনটা কোনো রকম। আমরাও ভাবছি জ্বালানির ব্যবস্থা করব। কতজনকে আপনারা খাবার দেন? প্রায় 200-র কাছাকাছি।